আজকে আমার ভাতার আসুক, ভাতার সবকিছু গোবা নাকবে। ওর ভাই যায় প্রতিদিন আল কাটছে জমি, কিছু করা হতো না। আজকে আসুক, দুজনে মিলে যায় ধর্ম। কি হয়েছে? আজকে আসুক, এই যে বসনো ময়, কখন আসে ময় দেখবো। দেখো সকিনা, কি গো তুমি না বাইরে বসে আছো, কি আছে? বসো আগে, এটা বসো, তোমার সাথে গল্প আছে। কি বলো দেখি, এত রাগিয়ে থাকলা কেন বা? এই যে তোমার ছোট ভাই জি প্রতিদিন মাঠত যাচ্ছে, জমিগুলা আল কাটছে রে, এটা কি করবে আছে? কদিনই কি কদিন সহ্য করবে নাকি? আমার ছোট ভাই আজকাল কিছু জমির আল কাটতে হয় হয়, যাই দেখো। ওই ছোট থেকে বারবার ওই আমার থেকে পার পাই, এবার আর ওর কোনো ছাড় নাই, রেহাই নাই ওর। ওই ছোট থেকে বারবার আমার জমির আল কাটবে, ওকে ছাড়া যাবে নাকি? আসতে গরম না, তারপর দেখা যাক কি করা যায়। দেখা যাক মানে কো, দেখা দেখি টাইম নাই। বাবা জমি ভাগ করে দেওয়ার পরে ওই বারবার জমির আল কাটবে, এসব কি? এসব আমি মানে নেবো না। ওর ভাগ আলাদা করে দিছে তো, আমার ভাগ আলাদা করে দিতে আমার ভিতরে আসবে কে? ওই ছোট থেকে বারবার বাজে যায়, এবার কে ওর ওর আর কোনো ছাড় নাই। দাঁড়া, ও আজ ওর একদিন কি আমার একদিন, দাঁড়া ব্যবস্থা করবে রাখবে। দেখো সকিনা, চলো হ্যাঁ আজ আমার ছোট ভাইয়ের একদিন কি আমার একদিন। দাঁড়াও, লাঠিটা কোথায়? আমাদের নাটি নিলে লাগে, বুঝে সুঝে করলেই হবে। কি রে সাজু, এ কি আছে? তুই আমার জমির আল কাটছিস কি জন্য? বাবা জমি ভাগ করে দেয়নি, তুই বারবার আমার জমির আল কাটবি কেন? তোকে ছেড়ে দিব আমি? একদিন করছে কিরকম? এই জমির ভাগ আমি মানিনি, এই জমি আমার না, কখনো এই জমি তোর না, এই জমি আমার। আমি বলছি আমার না, আমি এটা মানি না, কখনো মানি না। তোর তুই বললি হবে নাকি? করে না, থামো। এই সাজু, তোকে আমি বারবার করে বলতেছি, তুই এখনো এই জমি থেকে সরে যা আমার। আমি এই জমি থেকে সরবো না, আমি তোকে মানিনি, আমার বাপের ভাইকেও মানিনি, আমি কাকে মানি? সরে দেখেন বড় ভাই গায়ে হাত দিছিস, তোর সাহস কম না? না, চলো এখানে পড়ে থাকুক, চলো। জমি নিবে আমার, জমি নিতে আসছে। তোমার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, এই জন্য তোমার 7 দিন রেস্টে থাকতে হবে, কারোর সঙ্গে কথা বলা যাবে না। এটা সাদিক না? কিরে সানোয়ার, কি খবর? ভালো আছিস তুই? এই তো আছি কোনো মতো। বস, অনেকদিন পর দেখা তোর সাথে। অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, একটু গল্প করি। কি খবর তোর বল দেখি, কই যাচ্ছিস এইদিক থেকে? এই তো আছি, গেছিলাম হসপিটালে, শুনলাম যে তোর ভাই, তোরা নাকি 2 ভাই মারামারি করছিস। হ্যাঁ, 2 ভাই মারামারি করছি, তুই জানলি কিভাবে? হসপিটালে গেছিলি নাকি? হ্যাঁ গেছিলাম তো, আমার ছেলেটা অসুস্থ, তো ওকে নিয়ে গেছিলাম। তোর ভাইয়ের সাথে দেখা হইলো, তোর ভাই এরকম আমাকে বললো, তো এটা তো করা ঠিক হয়নি ভাই। আর বলিস না সানোয়ার, আজকে রাগের মাথায়, আজকে আমি যদি এই ভুলটা না করতাম, তাহলে আমার ছোট ভাইটার মাথাতে এতগুলা সেলাই পড়তো না, এত আঘাত পাতো না। ঠিক আছে, সামান্য কিছু জমির জন্য আজকে দেখো কি অবস্থা করলাম। যদি রাগটা কন্ট্রোল করতাম, কন্ট্রোল করে যদি সুস্থ ভাবে যদি কথা বলতাম, তো তখন তো সুস্থ স্বাভাবিক ভাবে কথা বলতে পারি নাই। রাগের ব্রেনে কথা বলছি, রাগের ব্রেনে করে ফেলছি, কি করবো বল ভাই? কিচ্ছু করার নাই আমার, রাগের ব্রেনে আমি যা করা করে ফেলছি। আচ্ছা যাই হোক, এখন ছোট ভাইটা তো অসুস্থ, একটু ছোট ভাইটা যাই দেখে আয়। আর বলিস না, তোর ভাবিরও দোষ আছে। আমি কই থেকে আসি না আসি, সবসময় এরকম যদি রাগের মাথার কথা বলে। এই ধর সকালবেলা আমি গেছি জমিতে, হ্যাঁ বাড়িতে ঢুকতে না ঢুকতে তোর ভাবি আমাকে বলছে, তাহলে ওই সময়টা মাথার ব্রেনে এমনি থেকে রাগ উঠবে কিনা বল? না, এটা তো করা যায় না, ভাবি তো এটা বলা ঠিক হয় না। তুই ওই হঠাৎ করে আমি রাগ কন্ট্রোল না করতে পারি, আমি কাজকর্ম করে আসি, সারাদিন একটা রেস্ট আছে তোর, আর মাথা গরম করে দেয় এইভাবে কথা বলে। হ্যাঁ, ওই জন্যই তো আজকে অবস্থা। তখন যদি রাগটা কন্ট্রোল করে বুঝতাম,
তাহলে আজকে এই দিনটা আমার দেখতে হতো না। হ্যাঁ। ঠিক আছে, জানি না কি অবস্থা ছোট ভাইয়ের, বাবাও নাই মাও নাই, এভাবে আমার এই কাজটা করাও আমার ঠিক হলো না। না তো ছোট ভাই, এখন তোকে দেখতে লাগবে, তুই বড় ভাই। সামান্য কিছু জমি জমার জন্য ছোট ভাইয়ের গায়ে আমি হাত তুললাম। আজকে মরে গেলে কি হবে? এই জমি জমায় এই জায়গা থাকবে? না, থাকবে না। দেখতে কিছুই পাবো আমি? থাকবে না। কিছু দেখতে পারবো না। আল্লাহ যদি এখনই আমাদের বা আমার ছোট ভাইকে যদি নিয়ে নেয়, কি হবে? জমি পড়ে থাকবে, জমি জমি জমাতে পড়ে থাকবে, তাই তো। অন্য মানুষ এসে জায়গা দখল করে থাকবে। আমরা চলে যাবো ভাই, তাই। তুমি জামা সব পড়ে থাকবে। হ্যাঁ সানোয়ার, এটি থেকে একটা শিক্ষা নিলাম আমি, হ্যাঁ। যে রাগের মাথায় কখনো কিছু করা হয় না। মানুষকে সাথ দিয়ে চলতে হবে, জায়গা সাথ দিয়ে চলতে হবে, তাহলে এপারেও এখানেও সবার শান্তি থাকবে। মরে গেলে আল্লাহ আমাদের শান্তি দিবে। জি ভাই। তাই এই ভুল আমি কখনো করবো না ভাই, তুই আমার মাফ করে দিস। আমি আমার ছোট ভাইকে দেখতে যাবো। থাক, আমি ছোট ভাইকে দেখা করে আসি। তুই থাক ভাই, থাক, ভালো থাকিস তুই। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম। এই ভিডিওটির নাম হচ্ছে জমি নিয়ে দুই ভাইয়ের বিবাদ। আর এই ভিডিওটি থেকে আপনারা কি শিখলেন? যে আপনি যখন যে অবস্থায় থাকেন না কেন, আপনাকে রাগটাকে কন্ট্রোল করতে হবে। তাই বইয়ের কথায় কখনো রাগ হবেন না। আর সামান্য কিছু জায়গার জন্য এইভাবে মানুষের সাথে রাগারাগি করাও ঠিক না। তাই আপনি যদি এপারে জমি বা জায়গা ছাদ দিয়ে চলেন, তাহলে দেখবেন আল্লাহ খুশি, সবাই খুশি। তাই সবার সাথে ভালো ব্যবহার করে চলবেন। আর নিজের ছোট ভাই তো, তাই না? নিজের ছোট ভাইয়ের সাথে এমন ব্যবহার করাও ঠিক না। বাবা যেটি ভাগ দিয়ে গেছে সেই হিসাবে চলা ভালো। তাই দুনিয়া সুন্দর, ব্যবহার সুন্দর, রাগ কন্ট্রোল করে সবই সুন্দর হবে। তাই নিজের রাগটাকে সবসময়ের জন্য কন্ট্রোল করতে হবে। ধন্যবাদ সবাইকে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।无敌，吸引你注意，老子们要没有